ভুয়া কল সেন্টারের মাধ্যমে রাশিয়ায় বসে ভারত সহ প্রায় 50টি দেশে প্রতারণার ফাঁদ পাতার অভিযোগ উঠেছে। এই চক্রের মাধ্যমে ভারত, ব্রিটেন, কানাডা, ব্রাজিল, জাপান সহ প্রায় 50টি দেশের 1 লক্ষেরও বেশি মানুষ প্রতারিত হয়েছেন বলে অভিযোগ আছে। সম্প্রতি ওই কল সেন্টারের 11 জন কর্মীকে আটক করা হয়েছে। প্রথমে অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে বিনিয়োগের টোপ দেওয়া হতো। একবার সেই ফাঁদে পা দিলেই হাতিয়ে নেওয়া হতো টাকা কড়ি। এভাবে দিনে প্রায় $1 লাখ করে আয় করত এসব ভুয়া কল সেন্টার। সংবাদ সংস্থা রয়টার্সের মোতাবেক রাশিয়ার তদন্তকারী সংস্থা সন্দেহ করছে এই চক্রের সঙ্গে জর্জিয়ার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ডেভিড কেজেরাশভেলি যুক্ত রয়েছেন। তিনি বর্তমানে লন্ডনে রয়েছেন বলে দাবি করা হয়েছে। কেজেরাশভেলি 2006 থেকে 2008 সাল পর্যন্ত জর্জিয়ায় প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে জর্জিয়ার প্রেসিডেন্ট ছিলেন মিখাইল সাকাশভিলি। কেজেরাশভিলির মালিকানাধীন সংস্থা মিল্টন গ্রুপ এর বিরুদ্ধে আগেও আন্তর্জাতিক প্রতারণায় যুক্ত থাকার অভিযোগ উঠেছিল। তা নিয়ে বিতর্ক ছড়িয়েছে অতীতে।